বলছে সখী এমন ঘরে বসত করি যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, যেখানে কৃষ্ণ নাম করতে মানা, কৃষ্ণ দর্শনে শতেক বাধা। যদি কারুর ঘরে আগুন লাগে, প্রভাতকালে আগুন লাগলে সে আগুন নেভানো যায়, সন্ধ্যাকালে কারুর ঘরে আগুন লাগলে সে আগুনও নেভানো যায়, কিন্তু যদি মধ্যাহ্নকালে কারু ঘরে আগুন লাগে সেই আগুন নেভানো বড় দায়। দিবাতে যেমন তিনটে কাল, আমাদের জীবনেও তিনটে কাল মা। শৈশবেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিনা আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। ভাগবতীয় সেবা যদি করতে হয় তাহলে শৈশব কাল থেকে করতে হবে মা। সময়টা সময় করতে হবে। সময় বহিয়া যায় নদীর স্রোতেরও প্রায়, সোনার ঘড়ির কাঁটা বলে টিক টিক টিক। আর সেই কাঁটাই যদি না মেনে চললে তাহলে শাস্ত্র তাকে কি বলছে, তত ধি ধি ধি। সময়টা সময় করতে হবে। যেমন পড়াশোনাটা ছেলেবেলায় করতে হবে। ভিত যদি শক্ত না হয় তাহলে পরে গিয়ে ভালো রেজাল্ট করা বা জীবনে প্রতিষ্ঠিত হওয়াটা সম্ভব হবে না। তাই ভালো করে পড়াশোনা ছোটবেলা থেকেই করতে হবে, তবে তুমি বড় হবে, তবে তুমি সেই জায়গায় যাবে। ছোটবেলা যদি হেলায় হারিয়ে যায় আর সেই জায়গা পৌঁছানো যাবে না। সংসারের কাজ যদি ভোরবেলা করে নেওয়া যায় মা, সকাল সকাল করে নিলে সারাদিনে কত সময়, কিন্তু পরে করব বলে ফেলে রাখলে সেই কাজ আর হয়ে ওঠে না। সেই রকম যদি কৃষ্ণ ভজন করতে হয়, ভাগবতে মন দিতে হয়, সেটাও কিন্তু শৈশব কাল থেকেই করতে হবে। কারণ সময় পেরিয়ে গেলে আর কিন্তু সময় পাওয়া যাবে না। সময় চলে গেলে সেই সময় আর ফিরে আসবে না। ভগবান বারবার সুযোগ দেয় না, ভগবান বারবার সুযোগ দেয় না। তাই যখন সুযোগ দেয় সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কাজ করতে হয়। প্রভাতে যেমন প্রভাতকাল আমাদের জীবনে হলো শৈশবকাল, দিবাতে যেমন মধ্যাহ্নকাল আমাদের জীবনে হলো যৌবনকাল, আর প্রভাতে সন্ধ্যাকাল আমাদের জীবনে বার্ধক্যকাল, যাকে বলে ভবপারে যাবার কাল। তাই কৃষ্ণ ভজন করতে গেলে বা যে কোনো কাজ বলুন, পড়াশোনাই বলুন আর যাই বলুন, যদি করতে হয় একদম শৈশব কাল থেকে করতে হবে। তা রাধারানী বলছে সখী প্রভাতকালে যদি কারুর ঘরে আগুন লাগে নেভানো যায়, বার্ধক্যকালে আগুন লাগলেও নেভানো যায়, কিন্তু মধ্যাহ্নকালে যদি কারুর ঘরে আগুন লাগে, এক হলো সূর্যের তাপ আর আমাদের জীবনে যৌবনের তাপ। এই যৌবনের জ্বালা আর সূর্যের জ্বালায় একেবারে জর্জরিত হয়ে যায়। সখী সঙ্গে কৃষ্ণ কথা আলাপন করছে, হঠাৎ দেখলেন কি পথ দিয়ে মরম সখী তুলসী যাচ্ছে। রাধারানী ডাকছে তুলসী, তুলসীরাজ আনন্দের সীমা নেই, কারণ কৃষ্ণ প্রেয়সী রাধারানী স্বয়ং তাকে ডেকেছে। তুলসী যেই না কাছে এসছে, রাই ধ্বনি আমার তুলসীর গলা জড়িয়ে ধরে বলছে আরে কিবা রাধে রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা আয়া কথা রে
রাধিকার পশি রাধিকার পশি লইয়া তুলসী কহয়ে মধুর কথা কথা রে কিবা রাধি রাধিকার পশি মধু মধু মর সখী গলা কহে ওই মর সখী গলায় ধরে মধু কৃষ্ণ মর সখী মর সখীর গলায় ধরে মধুর কথা কৃষ্ণ কথা মর সখীর গলায় ধরে মধুর কথা কৃষ্ণ কথা মর সখীর গলায় মধুর কথা কৃষ্ণ কথা মর সখীর গলায় ধরে মধুর কথা কৃষ্ণ কথা
রাধিকা রূপসী লইয়া তুলসী কহায় মধুর কথা গো, কহায় মধুর কথা। কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর মধুর কথা গো, কহে মধুর কথা। কহে মধুর 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 কথা, কহে মধুরি মধুর মধুরি কথা। মরম সখী পালা ধরে কহে মধুর 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 কথা। ওই মরম সখী সখীর গলায় ধরে মধুর কথা কৃষ্ণ কথা সখীর গলায় ধরে। মধুর কথা কৃষ্ণ কথা সখীর গলায় ধরে। কহে মধুর কথা কৃষ্ণ কথা। কহে মধুর কথা কৃষ্ণ কথা। কহে মধুর 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 কথা। কহে মধুর কথা রে, কহে মধুর কথা। ও তুই কাননে কামনা কর এখনো, কাননে কামনা কর এখনো। আমার নাগর শেখর যথা রে, নাগর শেখর যথা। ওই কারণে গমন কর এখনো, নাগর শেখর যথা রে, নাগর শেখর যথা। যা তুলসী দেখি আয় না, ওরে যা তুলসী তুই দেখে আইনা। বলি বধূ আমার, বধূ আমার কেমন আছে, যা যা তুলসী দেখে আয় না। ওই বধূ আমার কেমন আছে, যা তুলসী দেখে আয় না। বধূ আমার এমন আছে, বল্লভ বুঝি ভালো নাই রে। বধূ আমার কেমন আছে, আমার বল্লভ বুঝি
সঙ্গে থাকবে তখনই আমার বধূর কাছে গিয়ে বধূকে সেবাটা দিয়ে আসবে। রাধারানীর কথায় সখী তুলসী বলছে, রাধে আর কি করতে হবে বলে, শোন, নারীর মান যেন বিকায় দিস না। হ্যাঁ, কথা বলবি কম, শুনবি বেশি। যদি তুই বলিস আমার বধূর মুখে কৃষ্ণ কথা শোনা হবে না, তাই এটা জেনে রাখবি সব সময় কথা বেচবি কম, কিনবি বেশি। যদি বেচতেই থাকিস ভান্ডে আর কিছু থাকবে না, তাই কিনতে হবে, বেচলে হবে না। রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়ে আজকে আনন্দে আত্মহারা হয়ে চলেছে সখী তুলসী রাধা নামে তালি বাজাতে বাজাতে, কর্পূর মিশ্রিত তাম্বুল আর আমার গোবিন্দের জন্য মালতী ফুলের মালা নিয়ে। আসুন আমরাও হাতে তালি বাজাতে বাজাতে যাব, সবাই একসাথে বাজাও বাজাও না রাধা নাম কি তালি, বাজাও রাধা নাম কি তালি, বাজাও রাধা নাম কি তালি, বাজাও রাধা নাম কি তালি। सबके संकट दूर करेगी, सबके संकट दूर करेगी, सबके संकट दूर करेगी, सबके संकट दूर करेगी। ओ बरसाने वाली बजाओ। अरे क्या हुआ भाई, खाना नहीं खाया क्या? दोपहर खावा है नहीं, खेचो तो बजाइए बजाइए, जोर से बजाओ, दिल खोल के बजाओ। राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। जय राधा राधा, जय राधा 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 राधा राधा, राधा राधा राधा, जय राधा राधा राधा, राधा राधा राधा, जय राधा राधा राधा, जय राधा राधा राधा, जय राधा राधा राधा। बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। करुणामयी सरकार है राधा, सृष्टि का आधार है राधा, करुणामयी सरकार है राधा, सृष्टि का आधार है राधा, राधा नाम मिटावे बाधा। दिल खोल के राधा नाम पे ताली बजाओ, बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली, बजाओ बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। जय राधा राधा राधा, 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 राधा राधा राधा, राधा राधा राधा, राधा राधा राधा, जय राधा राधा राधा, जय राधा राधा, जय राधा राधा, बजाओ राधा नाम की ताली, 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 बजाओ राधा नाम की ताली। তাই মালা নিয়ে যখন যাচ্ছে বটু বলছে, কানাই ওই দেখ তুলসী, কানাই দেখছে তাই তো তুলসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী
বলো বলো ও তুলসী রায়ের কথা খুলে বলো, তুমি রায়ের কথা খুলে বলো, তুমি রায়ের কথা খুলে বলো, বলো রাই ধনী কেমন আছে। বলেই একসাথে তিনটে প্রশ্ন ছুড়ে দিলেন মা। কেন শুভাগমন, কেন শুভাগমন, বনে কি বা প্রয়োজন, কেন শুভাগমন, আর অসময় বনে কি বা প্রয়োজন, 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 কেন শুভাগমন, কেন শুভাগমন, বনে কি বা প্রয়োজন, অসময় স্মরণ। একসাথে তিনটে প্রশ্ন করলেন গোবিন্দ। বলছে কেন শুভাগমন, এখানে তুমি কেন এসছো? যেই না বলেছে তুলসী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বলি বনটা কি তোমার একা? হ্যাঁ, এই বন তোমার আমার সবার। কেন আসবো, কখন আসবো, কি জন্য আসবো, সেই কৈফিয়ত আমি তোমায় দেব না। দ্বিতীয় প্রশ্ন, বনে কি বা প্রয়োজন? তুলসী বলছে হে গোবিন্দ, বলি প্রয়োজনটা কার? প্রয়োজনটা তোমার না প্রয়োজনটা আমার? আর তৃতীয়, কেন অসময় স্মরণ, কেন অসময় স্মরণ? তুলসী বলছে হে গোবিন্দ, আমার কিবা সাধ্যই আছে তোমায় স্মরণ করব, যদি তুমি নিজেই আমাকে না স্মরণ করো। ভগবান আমাদের স্মরণ করে মা, তাই আমরা ভগবানকে স্মরণ করি। ভগবান যদি আমাদের স্মরণ না করত, আমরাও কিন্তু ভগবানকে স্মরণ করতাম না। তাই গৌর হরিবল হরিবল। তা রাধারানী এসছে নাকি উঁকি মেরে দেখছে, কিন্তু আজকে তুলসী কোনো কথা বলবে না, চুপ। কারণ বলে দিয়েছে কথা বলবে কম, শুনবে বেশি। তা গোবিন্দ আমার বলে মনে মনে বলছে আমার রায়ধনী কেমন আছে, কোথায় আছে? তুলসী কোনো কথা বলছে না। গোবিন্দ ভাবছে সখীরা তো চালাকি করে, এ ধনী চতুরি না করো চাতুরি, আমারও সপতি তোরে। রাধার কুশল কহিয়া সত্তর এবারে শীতল বলছে তাড়াতাড়ি আমার রায়ধনীর কথা খুলে বলো। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে হে গোবিন্দ, তুমি যাকে তার কথা জিজ্ঞেস করছো সে যে তাকে বলে দিয়েছে কথা বলতে মানা, কোনো কথা বলা যাবে না। তাই তুমি যাই জিজ্ঞেস করো না কেন কোনো উত্তর যে দেবে না। তাই আমার কথা শোনো, আমার কথা শুনলেই তুমি কাজ পাবে, নচেত কোনো উপকার হবে না। তা গোবিন্দ বলছে কি শুনতে হবে, কি করতে হবে? বলে বেশি কিছু নয়, বলি এখানে বসে জপ করো, এখানে বসে জপে করো, এখানে বসে জপ করো, এখানে বসে জপে করো, জপ করো নয়ন জলে ভাসো, এখানে বসে জপ করো, তুমি জপ করো নয়ন জলে ভাসো। সবাই আমার জন্য জপ করে, নয়ন জলে হা কৃষ্ণ বলে কাঁদে। হ্যাঁ হ্যাঁ, আমি জপই বা করবো কেন আর কাঁদবই বা কেন? পদকর্তা বললেন কাঁদলে কি হবে জানো? কাঁদলে প্রাপ্তির নিকট হবে। জপ করো নিরায় ভাসো, নিকট হবে। জপ করো নয়ন জলে ভাসো, কাঁদলে প্রাপ্তির নিকট হবে। জপ করো নয়ন জলে ভাসো, এখানে বসে জপে করো। তুলসী আমাকে রাধা মিলনের পথ বলে দে। তুলসী বলছে রাধে যদি কৃষ্ণ পেতে হয় তবে কাঁদ রাধে কাঁদ। রাধারানী আমার চিৎকার করে কান্না শুরু করলে, ও মা গো, জটিলা মনে মনে ভাবছে আমার ঘরে বউ কাঁদে বটে, কিন্তু এরম করে তো কাঁদে না ঘরের ভিতর থেকে। তবে কি ওই ঘরের অলক্ষণে বউ এই ভর দুপুরবেলা ওই মরা কান্না জুড়েছে? ভালো করে কান পেতে শুনছে, দেখছে হ্যাঁ তাই তো, ঘর থেকেই আসছি। রাধারানী আরো জোরে জোরে কাঁদছে। জটিলা মনে মনে ভাবছে আমার ঘরের বউ কাঁদে বটে, কিন্তু এইভাবে তো কাঁদে না, তাহলে কি সাংঘাতিক কিছু হয়েছে? তাড়াতাড়ি করে ছুটে এসে দেখছে রাধারানী কাঁদছে। জটিলা কি করলে? আজি লয়ে কোলে কয় জটিলে কেন কাঁদো মায়, লয়ে কোলে
কোলে কয় জটিলে কেন কাঁদো মাই লয়ে কোলে কয় জটিলে কেন কাঁদো মাই লয়ে কোলে কয় জটিলে কেন কাঁদো মাই মহে ধ্বনি শেষ রজনী কুস্বপ্ন দেখতে পাই কহে ধ্বনি শেষ রজনী কুস্বপ্ন দেখতে পাই দেখেছি স্বপ্ন দেখেছি স্বপ্ন নিশি অবসান কালে দেখেছি স্বপ্ন নিশি অবসান কালে দেখেছি স্বপ্ন নিশি অবসান কালে সূর্যদেব দেখাইলে নিশি অবসান আমায় সূর্যদেব দেখাইলে নিশি অবসান আমায় সূর্যদেব দেখাইলে নিশি অবসান আমি দেখেছি স্বপ্ন জটিলা বলছে মা স্বপ্ন দেখে কেউ কাঁদে কাঁদে মা বলে মা আমি কুস্বপ্ন দেখেছি কি দেখলে দেখলাম আমার অঙ্গের ভূষণ ছিল না মা আমার অঙ্গের ভূষণ ছিল না মা আমি নিশি শেষ স্বপ্ন দেখলাম সূর্য দেখাইলো আমি নিশির শেষে স্বপ্ন দেখলাম সূর্যদেব দেখাই আমি নিশির শেষে স্বপ্ন দেখলাম আমায় সূর্যদেব দেখাইলো নিশির শেষে স্বপ্ন দেখলাম আমার অঙ্গের ভূষণ ছিল না মা মেয়েদের অঙ্গের ভূষণ কিংবা শাখার সিঁদুর যদি না থাকে তবেই তো কষ্ট তো হওয়ারই কথা, ভয় তো পাওয়ারই কথা। তা আজকে জটিলাও কাঁদছে, রাধারানীও কাঁদছে। রাধারানী ভাবছে আমি কাঁদছি, কাঁদলে কৃষ্ণ পাবো, কিন্তু গুরুজন কাঁদানো ভালো নয়, তাই এমন কিছু বলি যাতে আমার কৃষ্ণ সেবাও হয় আর মায়েরও কান্না থেমে যায়। বলছে মা গো, সূর্যদেব আমায় স্বপ্ন দিয়ে বললেন আজি সূর্যদেবা করলে পূজা সকল বিপদ যাবে। সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ যাবে। সূর্যদেবা করলে পূজা সকল বিপদ যাবে। পূজা সকল বিপদ যাবে। গাই বৈশাখ খনিক আমার সকলই রহিবে। গাই বৈশাখ খনিক আমার সকলই রহিবে। সব রক্ষা পাবে মা, সব রক্ষা পাবে মা। গাই বৈশাখ খনিক আমার রক্ষা পাবে মা। সকলই খাবার সূর্যদেবের পূজা দিলে হরে হরে বল জয় হরে সকলই খাবার সূর্যদেব, গাই সকলই খাবার সূর্যদেব, সকলই রক্ষা পাবে মা। মা যোগমায়া বুড়িমার বেশ ধরে এসে বললেন জটিলে, তোর ঘরের বউ যদি 12 বৎসর সূর্য মন্দিরে গিয়ে সূর্য পূজা করে তোরা প্রাণে বাঁচবি, ধনে জনে পূর্ণ হবে তোদের সংসার। এই কথা শুনে জটিলা বললেন সূর্যদেবও বলেছে, বুড়িমাও বলছে, আমি তোমায় অনুমতি দিলাম বৌমা, তুমি সূর্য পুজোর আয়োজন করো। তুলসী বললেন আমি থাকতে তুই কেন? তাই সূর্য পুজোর আয়োজন করছেন সখী তুলসী আর মায়েরা যারা সূর্য পুজো দেবেন তারা এবার ধীরে ধীরে আসরে চলে আসুন। আপনাদের ডালা নিয়ে ধীরে ধীরে আসরে চলে আসুন, ওনাদের আসার মতো একটু জায়গা করে দেবে। আজি তুলসী বচনে সবে সখী গণে, সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, দিদি অগচর নানাই উপহার, পূজন ভাজন ভরে, ভজন ভজন ভরে, চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসালা, দেউরি কদম্ব তিলা, পুরি পুয়া খাজা প্যারাসর ভাজা, পুয়া গজা পেরাসন খাজা, রাধিকা করিয়াছিলা, পুয়া গজা পেরাসন খাজা, রাধিকা গড়িয়াছিলা। রঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে, মদন মোহন মোহিতে যতন করিলা রায় সাজে, মদন মোহন মোহিতে যতন করিলা রায় সাজে, যতন করে সাজালো রে, বড় যতন করে সাজাইছে, প্রেমময়ী রাইধনীকে যতন করে সাজালো রে, প্রেমময়ী রাইধনীকে আজি যতে সঙ্গিনী মিলে, যতে সঙ্গিনী মেলে, যতে সঙ্গিনী মেলে, যতন করে সাজায়েছে, যতন করে সাজায়েছে।
জয় রাধে। উলুধ্বনি হনিক ধ্বনিতে ঘুম ভেঙে গেল কুটিলার। বলছে মা গো কিসের অমঙ্গলের ধ্বনি? বলে আর বলিস না, বৌমা স্বপ্ন দেখেছে তুই মরে গেছিস, সায়ান মরে গেছে, আমি মরে গেছি, সব ছারখার হয়ে যাচ্ছে। সূর্যদেবের পূজা করলে আমরা সকলে প্রাণে বাঁচব, ধনে জনে পূর্ণ হবে আমাদের সংসার। বলে মা গো তুমি তো এদের চেনো না মা, নিজেদের কুল খেয়ে বসে আছে, এখন দাদার কুলে কালি দিতে এসছে। শোনো, যদি যেতেই হয় বউয়ের সাথে আমিও যাব বনে, দেখবো সকল কাজ, মনোহরা জয়ছে তারা লইয়া পূজার